যে আমরা প্রথমেই নবায়নের উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা শুনতে পাই নানাভাবে নানা দিক থেকে ঢোকার চেষ্টা করছে, মানে আওয়ামী ফ্যাসিবাদের কীট পতঙ্গরা, এই কীট পতঙ্গরা যাতে ঢুকতে না পারে এই ব্যাপারে মানে খুব শক্ত নির্দেশনা আমরা জেলাগুলোকে আমরা দিচ্ছি যে তারা সতর্ক থাকবেন। এই কারণেই আমরা প্রথমে নবায়নের এই কার্যক্রমটা আমরা হাতে নিয়েছি। আমরা নতুন সদস্য আমরা সংগ্রহ করছি না। 2017 সালের 1 জুলাই আমরা এর আগে সদস্যপদ প্রাথমিক সদস্য সংগ্রহের যে কর্মসূচি করেছিলাম, একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধান অতিথি ছিলেন, সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা শুরু করেছিলাম, সেটাই শেষ। এরপরে আবার আমরা শুরু করেছি। ইতিমধ্যে এই বিষয়ে আপনারা উপস্থিত ছিলেন, গণমাধ্যমের সাংবাদিক ভাইরা গুলশান কার্যালয়ে। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে বিতরণের শুরু করব, সেই উপলক্ষে আপনাদের সামনে 2-4টি কথা বলেই আমরা এটা উদ্বোধন করব। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে নবায়নের মূল লক্ষ্যটা কি। নবায়ন মানেই হচ্ছে যে যারা আগে আছেন তারাই তাদের সদস্য পদটি নবায়ন করবেন। তো সেই ক্ষেত্রে জেলার কাছ থেকে তারা সদস্য পদের যে ফর্ম আছে সেই ফর্মটা নেবেন, তাদের কাছে সেটা পূরণ করবেন। পূরণ করে তাদের কাছে 1 কপি থাকবে, 1 কপি জেলার কাছে থাকবে, আর 1 কপি আমাদের কেন্দ্রের জন্য ওনারা ওখান থেকে পাঠিয়ে দেবেন পরবর্তী পর্যায়ে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। আমরা এবারে বিষয়টিকে খুব আধুনিক পর্যায়ে আমরা নিয়ে যেতে চাচ্ছি। সেটি হলো যে এটাকে আমরা ডিজিটালাইজড করা, যতটুকু সম্ভব এই তথ্যগুলো সংরক্ষণ করা আধুনিক প্রযুক্তির মাধ্যমে। এই বিষয়গুলো ক্রমান্বয়ে আমাদের পদক্ষেপগুলো গ্রহণ করা হবে। আর মূল বিষয়টা হলো যে এবারে আমরা এর আগে অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ছিলেন আমাদের জাতীয় পর্যায়ের, তাদেরকে আমরা দিয়েছি, বলামাত্রই দিয়েছি, এবং এটা সংগ্রহ করার জন্য নানাভাবেই অনেক নেতৃবৃন্দ নিয়ে নিজের মতো করে সেগুলো করেছেন। কিন্তু এবারে আমরা জেলার বাইরে আমরা কাউকে দেব না। জেলা কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি অথবা আহ্বায়ক সদস্য সচিব তারা এসে নিয়ে যাবেন, অথবা তারা 2 জনে সই করে যাকে মনোনীত করবেন আমরা তার হাতে দিব। এর বাইরে আমরা দিব না। আর এছাড়াও আমরা জেলাগুলোকে কিছু নির্দেশনা আমরা দিব, তারা কিভাবে মানে তাদের যে অধীনস্থ যে ইউনিটগুলো আছে, থানা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, সেখানে কিভাবে তারা বিতরণ করবেন সে বিষয়েও দিক নির্দেশনা আমরা কেন্দ্র থেকে সেগুলো জানিয়ে দেব। এবং এই ক্ষেত্রে আমরা কিছু বিষয় আমরা উল্লেখ করেছি যে কথাটি আমাদের সালাম ভাই এখানে বলেছে, যে আমরা প্রথমেই নবায়নের উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা শুনতে পাই নানাভাবে নানা দিক থেকে ঢোকার চেষ্টা করছে, মানে আওয়ামী ফ্যাসিবাদের কীট পতঙ্গরা, এই কীট পতঙ্গরা যাতে ঢুকতে না পারে এই ব্যাপারে মানে খুব শক্ত নির্দেশনা আমরা জেলাগুলোকে আমরা দিচ্ছি যে তারা সতর্ক থাকবেন। এই কারণেই আমরা প্রথমে নবায়নের এই কার্যক্রমটা আমরা হাতে নিয়েছি। হ্যাঁ, আমরা এটা মানে প্রাইমারি মেম্বারশিপ ড্রাইভ সেটাতে না গিয়ে আমরা নবায়নটা নিয়েছি। যারা আগে আছেন তারাই যেন সেখানে থাকেন। যেমন ধরুন, যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন বা অব্যাহতি পেয়েছেন, এরা কেউ নবায়ন করতে পারবে না, যদিও তাদের প্রাথমিক সদস্য পদ ছিল। কিন্তু আমরা তো বহিষ্কার যখন করি তখন প্রাথমিক সদস্য পদ থেকে সকল পর্যায়ের পদ থেকে আমরা বহিষ্কার করি। সুতরাং এরা সেই মানে প্রাথমিক সদস্য পদ হতে পারবেন না। এগুলো আমরা পরবর্তীতে জেলাকে আমরা জানিয়ে দেব। তো